আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা মনে আছে তো? ভুল টুল করেন না তো? ভুল টুল করবেন না। আমাদের জাতি আত্মভোলা, মাঝে মধ্যে ভুল টুল করে বসে, আন্দাজে ভান্দাজে একটা বানায় বসে। আসলে জাতির পিতা মুসলমানদের কে? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তাওহীদ তালাশ করতেছেন। কে স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। তিনি রব সন্ধান করছেন, কে আমার স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? আইনদাতাকে, বিধানদাতাকে, স্রষ্টাকে কে? তিনি তাকে খুঁজছেন। মনের ভিতরে চিন্তা, মস্তিষ্কে চিন্তা। হঠাৎ করে রাত এলো, পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, সান্ধ্য তারা। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড়? বড়। সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে? অল্প সময় থাকে। সান্ধ্য তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রাব্বী, পেয়ে গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে তার আবার উদয়স্ত কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। চাঁদ দেখে বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার বিধানদাতা। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু, যিনি আমার রব, তিনি যদি আমারে সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গোমরাহ হয়ে যাব, গোমরাহদের পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। চিন্তা করতেছেন আমার রবকে। তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখলাম ডুবে গেল, তাহলে আমার রবকে? সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে, সূর্যকে দেখে তিনি বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্যকে দেখে বললেন, এটাই আমার রব, আর এটাই বড় রব। যেহেতু চাঁদের আলো ছিল স্নিগ্ধ, সূর্যের আলো অত্যন্ত প্রখর, চাঁদের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না। এটাই আমার রব এবং বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভুলও ভেঙে গেল। সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য অস্তমিত হয়ে গেলে পরে তিনি বললেন, ইয়া কওমে, ও আমার জাতি, তোমরা যে জিনিস দিয়ে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত, আমি তোমাদের অন্তর্ভুক্ত, মুশরিক নই। আমার রবকে আমি চিনে ফেলেছি, সুবহানাল্লাহ, আমার রবকে আমি চিনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন আপনারা এটা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
وما أنا من المشركين নিশ্চয়ই আমার এই মুখমণ্ডলকে ফিরাই দিলাম, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে, সেই স্রষ্টার দিকে যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি মানব মণ্ডলী সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম। তিনি ছাড়া কোনো রব নাই, প্রভু নাই, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বুঝে ফেললেন, আল্লাহকে চিনে ফেললেন। আমার বন্ধুগণ, আজ মুসলমান হয়ে আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা বুঝতে পারি নাই। একদিকে আমরা মুসলমানও, আর একদিকে আমরা মূর্তিও গড়ি, আবার মূর্তির পূজাও আমার মুসলমানেরা করে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাস্কর্যের নাম করে মূর্তি তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে না আমার ভাইয়েরা? ভাস্কর্যের নাম করে, চেতনার নাম করে শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মূর্তি বানানো হতেছে, আর বলা হচ্ছে অমুক চেতনা, এটা অমুকের চেতনা, তমুকের চেতনা, এটা ভাস্কর্য বলা হতেছে। আসলে সমস্ত মূর্তি হতেছে মূর্তি। এই মূর্তিগুলি বিনাশ করার জন্যই আল্লাহর নবী এসেছিলেন। হুজুরকে প্রশ্ন করা হয়েছে, লিমা বইস্তা, কেন প্রেরিত হয়েছেন, দুনিয়ায় কেন এসেছেন? নবী বলেছেন, বয়স্তুরে কাসরিল আসনাম, এসেছি পৃথিবীর বুকে মূর্তি বিনাশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্তি ধ্বংস করার জন্য এসেছি। আল্লামা ইকবাল, বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বুত সেকান উঠে গয়ে বাকি জু রহে বুতগর হ্যাঁ, बुत शकन उठ गए बाकी जू रहे बुतगर है, था बिराहिम पिदर और पिसर आजर है। বুত সেকান উঠ গায়ে, যারা প্রতিমা ভাঙতে এসেছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গিয়েছেন। আজকে যারা বেঁচে আছে তারা ইসলামের নামে, মুসলমানের নামে প্রতিমা তৈরি করছে, মূর্তি তৈরি করছে। থা বিরাহিম পিদার और পিসার আজর है। এক সময় ছিল এমন যখন আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে, আর আজ ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। বন্ধুগণ, আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে আল্লাহর জন্যই হতে হবে। মূর্তির সাথে, মূর্তি তৈরি করার সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন, পারে? পারে না। বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, রাস্তার মোড়ে মোড়ে চেতনার নাম করে মূর্তি যারা বানাচ্ছেন গায়ের জোরে, আল্লাহর কসম, আল্লাহর দরবারে উঠতে হবে একদিন, সেদিন মজা টের পাবে। কারে বলে চেতনা? মূল চেতনা তো সেদিন জাগ্রত হবে। আজকে তো আসল চেতনা আসে নাই, চেতনা হবে সেই দিন। চেতনা কারে কয়? চেতনা কত প্রকার এবং উহা কি কি উদাহরণ সহরে বুঝাইয়া দেওয়া হবে। আমার ভাইরা, মাথা জায়গায় যেয়ে দেখবেন কি, শুধু মাথাই দেখবেন, আপনারও একটা মাথা, দেখবেনও মাথা। আল্লাহ পাক তো গোটা ময়দান ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথম দিন বলেছিলাম, কোরআনের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই মাহফিলে যখন আপনি আসতেছিলেন, হাজার হাজার ফেরেশতা আপনার পেছনে পেছনে এসেছে, আপনার আমল নামায় নেকি লিখেছে। রাসূলুল্লাহ বলছেন, বান্দারা যখন কোরআন শোনার জন্য, আল্লাহর জিকিরের জন্য, কোরআনের জন্য যখন বসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে তারা ঘিরে দাঁড়িয়ে যায় আকাশ পর্যন্ত। এই মাহফিল ঘেরাও হয়ে আছে ফেরেশতা দিয়া। কি দিয়া? কার কথা? আল্লাহ রাসূলের কথা। ফেরেশতা দিয়ে গোটা মাহফিল ঘেরাও হয়ে আছে, আকাশ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার বান্দারা যতক্ষণ রাস্তায় ছিল ততক্ষণ নেকি লিখেছি, এখন মাহফিলে বসে গেছে, এখন কি করি? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ মাহফিলে বসে থাকবে, ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10-10 করে নেকি লিখতে থাকো। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময় নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা পাড়ায় জান্নাতে বসে আছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের টুকরায় আপনারা বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
কারো বাপের কথা বলা হচ্ছে না, কার্ল মার্কসের কথা নয়, লেনিনের কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, কথা হচ্ছে আমার আল্লাহর কথা। কার কথা? আর হচ্ছে তার হাবিব বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার ভাইয়েরা, সুতরাং তাওহীদ তাওহীদ তাওহীদকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, তাওহীদের উপরে জীবন গড়তে হবে। তাওহীদ হচ্ছে বিশ্ব মানবতার জন্য ঐক্যের প্রতীক। তাওহীদই পারে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করতে, আর কোনো জিনিসই পারে না। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ঐক্যের কথা, বিশ্বব্যাপী মানব মণ্ডলীর ঐক্যের কথা, ইউনিটির কথা, স্বাধীনতার গ্যারান্টির কথা, মানবতার কথা, মানুষকে বেঁচে থাকার কথা। হে নবী বলুন, হে আহলে কিতাবেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় ঐক্যবদ্ধ হই যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। কথাটা কি? কথাটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটা মানো। ও দুনিয়ার মানুষ, খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, নাসারা হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, খাসদ হও, বাসদ হও, যেই হও না কেন, যারা মানুষ সব এক হয়ে যাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার ঐক্যের বাণী, বিশ্ব মানবতার ঐক্যের কথা। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এ কথা মানতে কারো অসুবিধা আছে? তিনি স্রষ্টা সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সৃষ্টি করেছি আমি, সুতরাং ঘোষণা করো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, সকলের জন্য। কি সুন্দর কথা, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য আর আমাদের জন্য সমান। তোমরাও আল্লাহরে মানো, আমরাও আল্লাহরে মানি, সুতরাং আল্লাহর গোলামি করতে অসুবিধা কোথায়? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করো না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله, আর আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেব না, সুপার পাওয়ার বলে মেনে নেব না, আইনদাতা বিধানদাতা হিসেবে মেনে নেব না। এই কথা যদি জগৎবাসী স্বীকার করত, আপনার স্বীকার করলে পরে ইউএনও লাগবে না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন লাগবে না, সেন্টো লাগবে না, সিয়াটো লাগবে না, আসিয়ান লাগবে না, সার্ক লাগবে না, কিচ্ছু লাগবে না। এই তিনটা কথা মানলেই সারে দুনিয়াবাসী। কয়টা কথা? আজকে শান্তি হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে। সোনার হরিণ, সোনার হরিণ আছে নাকি? সোনার হরিণ যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বোঝেন তো, নামে আছে কাজে নাই। সোনার হরিণ ওই রকম। শান্তি আজকে পৃথিবীর মানুষের কাছে সোনার হরিণ। শান্তির জন্য কত চেষ্টা করলো পৃথিবীর মানুষ। লিগ অব নেশনস তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হলো, সেন্টো, সিয়াটো, আসিয়ান, সার্ক, কত কিছু হলো। 7টা দেশ মিলে সার্ক তৈরি করলো। শান্তির জ্বালায় আমরা অস্থির নাকি আমার বন্ধুগণ? সুতরাং আজকে 3টা কথায় পৃথিবীর শান্তি ফিরে আসতে পারে। কয়টা কথা? মাত্র 3টি কথায় এই উত্তপ্ত পৃথিবী, অশান্ত পৃথিবী, পৃথিবীর এই অশান্তিময় প্রজ্বলিত পৃথিবী, মানুষেরা যেখানে জ্বলছে আর জ্বলছে, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে মাত্র 3টি কথায়। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানব না। 3টা কথায় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতে পারে। সুতরাং
আমি তাওহীদের কথা আপনাদের বলতেছিলাম। কিসের কথা বলতেছি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠিত হলে কেউ কারো উপরে প্রভুত্ব করতে পারবে না। এখন আল্লাহর তাওহীদের স্বরূপ ছোট্ট একটি সূরার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহর প্রভুত্ব কায়েম হলে অসুবিধা হয় না কেন? কারণ হলো দুনিয়ায় মানুষ যত আছে সমস্ত মানুষের দুর্বলতা আছে। আছে তার দুর্বলতা। আমি এই দৃষ্টান্তটা আরো এক বছর মনে হয় এখানে দিছিলাম, আবারও বলি। এই চট্টগ্রামে মেয়র পদে নির্বাচনের কি কয় সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে না? মেয়র পদে অনেকে দাঁড়াইছেন, দাঁড়াইয়া সব নির্বাচনী ওয়াদা করছেন। কেউ বলছে চট্টগ্রামকে সোনা দিয়ে মুড়িয়ে দেব, কেউ বলছে চিটাগং শহরকে আপনাদের লোট্টা ফিশার কেনা লাগবে না, বাড়ি বাড়ি পৌঁছায় দেবো, শুটকি মাছ খাওয়াই দেবো খুব ভালো করিয়া, রাস্তাঘাটের অভাব হবে না, আনন্দের চোটে ফুর্তির চোটে আরামের চোটে শুধু শীত হয়ে মরবেন। বুঝলেন? নানান রকমের ওয়াদা করছেন তারা। এই নির্বাচনী ওয়াদা করা হচ্ছে। আজ একজন মেয়রকে যদি দায়িত্ব দেওয়া হয় যে চট্টগ্রামে 6 বছরের যত বাচ্চা আছে এই বাচ্চাদের মধ্যে কমলা লেবু বিতরণ করতে দায়িত্ব দিলাম আপনাকে, আপনি একজন মেয়র পদ প্রার্থী, 40 ট্রাক কমলা সিলেট থেকে আনা হয়েছে, সব বাচ্চাদেরকে 6 বছরের বাচ্চাদেরকে একটা একটা করে দিবেন। এই কমলা বিতরণ করতে গিয়ে যদি দিতে দিতে যখন তিনি দেখবেন যে ওনার নিজের ছেলে সামনে এসেছে, বোনের ছেলে সামনে এসেছে, ভাইয়ের ছেলে সামনে এসেছে, তখন অন্যের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি বোনের ছেলেকে নিজের ছেলেকে বেশি দিতে ইচ্ছে করে, সেই মানুষের হাতে দেশের আইন তৈরি করার, সংবিধান তৈরি করার দায়িত্ব পৃথিবীতে কোথাও দেওয়া যেতে পারে না। এই জন্যই আইন তৈরি করেছেন এমন সত্তা যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার বউ নাই, যার আত্মীয় স্বজন নাই। সুবহানাল্লাহ বিহামদি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের এই তাওহীদের কথাটা ছোট্ট সূরার ভিতরে ফুটায় তুলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। জানেন কিনা? পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো সন্তানই কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানতে হবে, তার কথাই শুনতে হবে, তার গোলামি করতে হবে। তাহলেই শান্তি আসবে, আল্লাহর মেহেরবানি আসবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ মাত্র এক, তার ক্ষমতা গুণাবলীতে কোনো অংশীদার নাই। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক আল্লাহ, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ। এগুলি কথা জানা সত্ত্বেও আল্লাহর সাথে শরীক বানায়ো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, অথচ তিনি সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। পবিত্রতা সেই আল্লাহ পাকের, এবং তিনি তার সম্পর্কে যে চিন্তা করে লোকেরা যা কিছু বলে, এর থেকে আল্লাহ পাক ঊর্ধ্বে। আল্লাহ সন্তান স্থাপন করে তারা বলে যে আল্লাহর ছেলে আছে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন খ্রিস্টানের আল্লাহর ছেলে বানাইছে। وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানেরা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আবার ইহুদিরা
তারা বসে থাকলো না। ইহুদিরা বলল, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। কন নাউযুবিল্লাহ। আবার আরেক শ্রেণীর লোক হলো, তারা বলল পৃথিবীতে যত মেয়ে আছে সমস্ত মেয়েগুলি হলো ফেরেশতাগুলি, সব মেয়ে, আর এই মেয়েগুলি সব আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। কে তোমরা সমস্ত পুত্র সন্তানগুলি নিজের জন্য নিয়ে নিলে, আর কন্যা সন্তানগুলি দিলে আমাকে, কেমন তোর ভাগ করলে এটা? আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছেন তিনি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, তিনি তো, তার সন্তান হবে কি করে? তার তো জীবন সঙ্গিনী নাই, তার তো স্ত্রী নাই। আল্লাহ বলছেন আমার তো স্ত্রী নাই, অথচ তোমরা আমার সন্তান বানাচ্ছ। অথচ আমি সবকিছুকেই সৃষ্টি করেছি, সবকিছুর স্রষ্টা কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কেউ নাই, সব কিছুর স্রষ্টা তিনি, তারই ইবাদত করো। সব জিনিসের উপরে একমাত্র তিনি ক্ষমতা রাখেন, তার চাইতে ক্ষমতাশীল, ক্ষমতাধারী, শক্তিশালী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর হক বান্দার উপরে কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি, এ ব্যাপারে একটি হাদিস এসেছে। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পৃষ্ঠে হুজুরের পেছনে বসা ছিলাম। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, আর আল্লাহর উপরে বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, বললাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। আমি কি করে জানবো? আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দা গোলামি করবে আল্লাহর, ইবাদত করবে আল্লাহর, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক? বান্দার হক। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপর কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে আর শরীক স্থাপন করবে না আল্লাহর সাথে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাকে আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। তাওহীদের আকীদা মজবুত হতে হবে, আখিরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল। আমরা যদি আখিরাতে কামিয়াবি চাই, কি বলেন, আখিরাতে কি আমরা জীবনের সফলতা চাই? জোরে বলেন, সফলতা চাই। আখিরাতের কামিয়াবি যদি চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বেহেশতে যদি যেতে চাই, তাহলে আকীদাকে মজবুত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এবং আল্লাহ সৃষ্টিকর্তা, কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী আল্লাহরে বিশ্বাস করি, এতটুকুন কথা বললেই তাওহীদের হক আদায় হয় না। তাওহীদের হক হচ্ছে আল্লাহ পাককে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রিজেক দাতা, কল্যাণদাতা সবকিছু হিসাবে মানতে হবে কাকে? আল্লাহ পাককে। জোরে সরে বলুন, কাকে মানতে হবে? সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর নাম নিতে শরম করে নাকি? তাহলে জোরে সরে কোন সমস্ত ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ক্ষমতা, সাগরকে নগর বানাতে পারেন,
নগরীকে সাগর বানিয়ে দিতে পারেন, এতিমকে রাষ্ট্রের মালিক বানায় দিতে পারেন, ধনীকে গরিব বানায় দিতে পারেন, গরিবকে ধনী বানায় দিতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করে দিতে পারেন, পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দিয়া ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত ভরে দিতে পারেন। আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান, প্রেসিডেন্টের ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারেন। তাহলে ক্ষমতাটা কার? বিশ্বাস করেন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আকীদা মজবুত হতে হবে আমার মুসলমান ভাইরা। আকীদায় গড়বড় যদি হয়ে যায়, তাওহীদ বুঝতে যদি ভুল করেন, জীবন বরবাদ হয়ে যাবে। আর কিছু যদি না পারেন, অন্তত ঈমান ও আকীদাকে মজবুত করে যদি আল্লাহর দরবারে উঠতে পারেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বিরাট কামিয়াবি আসবে কিয়ামতে। যদি আকীদাটাকে মজবুত করে না ওঠা যায় আল্লাহর দরবারে। সেজন্য আমি কোরআন আমাদেরকে কি শিখালো সেই কথাই বলছি। আল্লামাল কোরআন, কোরআন কি শিখায়ছে? তাবিজ শিখায় নাই। কোরআন আমাদেরকে শুধুমাত্র মাথা ঝুলে ঝুলে তেলাওয়াত এটা শিখায় নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআন শিখাচ্ছে। কে শিখাচ্ছে? কোরআন। তার মানে কে? আল্লাহ। কে শিখাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন। বান্দা শোনো ভালো করে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান, তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা হবে ঈমান। এটা কি? এই ঈমান যদি মনের মধ্যে আসে, আপনি বিরাট শক্তিশালী বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যাবেন। আপনার যদি ঈমান থাকে যে দুনিয়ার কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা থাকে, সারা পৃথিবী ওই গুলিবিদ্ধ হওয়া থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা না থাকে, তাহলে গোটা বিশ্ব একযোগে প্রচেষ্টা করেও আমাকে গুলিবিদ্ধ করতে, এটার নাম কি? ঈমান। তাই আল্লাহ বলছেন যে আমি যদি কারো ক্ষতি করি, তাহলে এই ক্ষতি থেকে তাহলে তাকে কেউ বাঁচাইতে। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চান, তাহলে তার কল্যাণকে কেউ ফিরায় দিতে পারে না। কল্যাণ থেকে কেউ তাকে কল্যাণ থেকে মাহরুম করে দিতে পারে না। তার মানে হলো, আল্লাহ যদি কাউকে চুল ধরে, মাথা ধরে, কল্লা ধরে উপরের দিকে টানে, আর দুনিয়া যদি তার পাও ধরে নিচের দিকে টানে, তাহলে দুনিয়া পারবে? আল্লাহ কল্যাণ করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ অকল্যাণ করতে চাইলেও তার থেকেও কেউ বাঁচতে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। তিনি মহান বিজ্ঞানময়। এই তাওহীদ খুঁজে নিতে হবে। তাওহীদ অর্থাৎ আল্লাহ পাককে সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সূরা ইসরা দ্বিতীয় রূপে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, এবং আল্লাহ এবং রসুলের প্রতি ঈমানে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ, মাল দিয়ে এবং জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলামকে বুঝে থাকো। এ হচ্ছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শাব্দিক অনুবাদ। আমি এখন চেষ্টা করব এর ব্যাখ্যা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। আমি প্রথমে বলে নিয়েছি যে আমরা দুটি জিনিস চাই, দুনিয়ায় চাই শান্তি আর আখিরাতে চাই মুক্তি। এই দুটি কথাই এরই মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা যদি ধীরে সুস্থে বসে শুনতে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এর দ্বারা স্বাদ পাবো, ইমানের স্বাদ পাবো, কোরআনের স্বাদ পাবো এবং পথের দিশা পাবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রেহাই করবে, রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম তৈরি করেছেন কে? মানুষ বানিয়েছেন কে? আবার জাহান্নামে নাফরমানদের জাহান্নামে দেওয়ার এই ব্যবস্থাও করবেন কে? সে আল্লাহ তাআলা বলছেন, এই জাহান্নাম থেকে বাঁচার একটা ব্যবস্থা আমি তোমাদেরকে করে দেব। সেটা কি? সেটা হলো আমার সাথে একটা ব্যবসা করতে হবে, একটা ব্যবসা করতে হবে। এখন ব্যবসার কথা আল্লাহ বললেন কেন? এটি একটি প্রশ্ন। ব্যবসার কথা এই জন্য বলেছেন যে ব্যবসায় লাভবান হওয়াটা মানুষেরা খুব ভালো বোঝে, এবং ব্যবসার মধ্যে কতগুলি জিনিস থাকে। ব্যবসায় শুধু মানি, শুধু ক্যাপিটাল ইনভেস্ট করলেই ব্যবসা হয় না। যদি এটা হয় আপনি মনে করেন, তাহলে আপনি 20 লাখ 50 লাখ টাকা মানি ইনভেস্ট করে তারপর আপনি বাড়িতে চুপ করে বসে থাকেন, আপনার ব্যবসা লাটে উঠতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? ব্যবসা করতে কি লাগে? মানি লাগবে, ক্যাপিটাল মানি লাগবে, রানিং ক্যাপিটাল মানি আপনার লাগবে। তারপরে শ্রম দিতে হবে, চিন্তা করতে হবে, দৌড়দৌড়ি করতে হবে, কষ্ট করতে হবে, রাত জাগতে হবে। এরপরেও লস অ্যান্ড প্রফিট, লাভ হতে পারে, নোকসানও হতে পারে। 100% লাভ করতে পারবেন এই সিউরিটি আপনার কাছে কোনো ব্যবসার কাছে এটা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হচ্ছে আমার সাথে যে ব্যবসাটা করবে, ওই ব্যবসার পুঁজি হলো দুইটা। একটা হলো আমার প্রতি আর রাসূলের প্রতি ঈমান, আর একটা হলো জিহাদ, মাল দিয়ে আর জান দিয়ে। এই দুইটা পুঁজি ইনভেস্ট করতে হবে এই ব্যবসার মধ্যে, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে, এবং এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে, এবং এরই কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবে। দুনিয়ায় পাবে শান্তি, আখিরাতে পাবে মুক্তি। এখন তুমিনুনা বিল্লাহ, প্রথম পুঁজি নিয়ে আমরা কথা বলি। কোন পুঁজি? প্রথম পুঁজি, এবং সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমরা সবাই এই পুঁজিটা খাটায় ফেলেছি, আমরা ইনভেস্ট করেছি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য। আমরা এই পুঁজি বিনিয়োগ করেছি, মূলধনটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমাদের প্রথম পুঁজি, আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা সবাই বলেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এখন আল্লাহর প্রতি ঈমান আনলেই ঈমান আনা হয় না, 4টি শর্ত পূরণ করতে হবে। বলেন কয়টি শর্ত? মুখস্থ করুন। 4টি শর্ত পূরণ করলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। 1 নম্বরে হচ্ছে আল্লাহ পাকের জাতে বিশ্বাস, 2 নম্বরে সিফাতে বিশ্বাস, 3 নম্বরে কুদরতে বিশ্বাস, 4 নম্বরে আল্লাহর হুকুম ও আহকামে বিশ্বাস। বাংলায় বলি, এই 4টি শর্তের একটি শর্ত হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নম্বরে আল্লাহ পাকের ক্ষমতায় বিশ্বাস,
4 নম্বরে আল্লাহ তাআলার হুকুম এবং আহকামে বিশ্বাস। এই 4টি জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে পারলে আল্লাহর উপরে ঈমান এনেছি এটা প্রমাণিত হবে। এই 4টি কথার ব্যাখ্যা আমাদেরকে যেতে হয়। 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা। আমি মনে করি এই মাহফিলের ভিতরে এমন একজন লোক নাই যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এটি আমি বিশ্বাস করতে চাই। আপনারা কি করতে চান? বিশ্বাস করতে চাই যে আল্লাহ তাআলার অস্তিত্বে আমরা বিশ্বাস করি। যদি এটা না হতো তাহলে এই কষ্ট করে মাহফিলে বসতাম না, বসার জায়গা না পাইয়া দাঁড়াইয়াও থাকতাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তো আল্লাহর অস্তিত্বের উপরে আমরা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ বলেন। সেই অস্তিত্বটা কি সেটাও বুঝতে হবে। ওইটি আল্লাহ তাআলা কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মধ্যে নিজের অস্তিত্বের কথা বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে নিজের অস্তিত্বের কথা পরিষ্কার করে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার মতো? আল্লাহর মতোই। আল্লাহ যেমন হওয়া উচিত তিনি তেমনই। তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। এক শ্রেণীর লোকেরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যারে ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, গন্ধ পাওয়া যায় না, তাকে বিশ্বাস করি না। এক শ্রেণীর কপাল পোড়ারা এ কথা বলে, কিন্তু তারা দেখে না এমন অনেক জিনিসের অস্তিত্ব কিন্তু স্বীকার করে। বাতাস দেখা যায় না, তারা কি স্বীকার করে না বাতাস বাতাস আছে বলে? তারা কি বলে? অস্বীকার করে। বাতাস দেখা যায় না, স্বীকার করে। অক্সিজেন দেখা যায় না, স্বীকার করে। ইথার দেখা যায় না, স্বীকার করে। ফুলের মধ্যে রং দেখা যায়, গন্ধ দেখা যায় না, তাও স্বীকার করে। সব স্বীকার করে, কিন্তু এমনই কপাল পোড়া বলে যে কেউ নাই। যা দেখা যায় না তাকে স্বীকার করা যায় না। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এক শ্রেণীর লোকেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে বলে, বাবা সব বুঝে পেরেছি, লেখাপড়া যা করলাম, দর্শন, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যা পড়লাম, বুঝে পেরেছি সব। বলে, বাবা কি বুঝেছো? বুঝলাম এই, দেয়ার ইজ নো গড, কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা কিছু নাই, তাহলে পৃথিবী হলো কেমনে? পৃথিবী হয়েছে এমনি এমনি, তুমি হয়েছো কেমনে? এমনি এমনি হয়েছি। আচ্ছা পৃথিবীটা এমনি এমনি হইলো কেমনে? যে এমনি এমনি হওয়ার একটা কায়দা আছে। কি কায়দা? বললো যে সূর্য তো মহাশূন্যে আছে। একদিন একটি উজ্জ্বল জ্যোতিষ্ক সাংঘাতিক একটা ফোর্স নিয়ে সূর্যের পাশ থেকে ছুটে যাচ্ছিল। তখন এই জ্যোতিষ্কে ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ ছিটকে পড়লো মহাশূন্যে। ঘুরতে 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 একদিন এই পৃথিবীর আকার ধারণ করলো। চিন্তা করলাম যে কয় বোতল খাইলে এইরকম দিতে পারে, কি আশ্চর্য কথা। আচ্ছা যদি সত্যি ধরে নিলাম ওই রকম একটা জ্যোতিষ্ক যাচ্ছিল আর ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ খসে পড়ে পৃথিবী হয়েছে, এ কথা যদি সত্য হয়, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ ধরছে না। ঠাই নাই, ঠাই নাই, এর ছোট্ট তরিখানি একেবারে ভরপুর হয়ে গেছে। এখন কেন দয়া করে আরেকটি জ্যোতিষ্ক সূর্যের পাশ দিয়া খুব জোরে গিয়া আরেকটা অংশ ছিটকায় ভালাইয়া আরেকটা দুনিয়া বানায় না কেন? কাজী এই কথাগুলি হচ্ছে আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে বলা। নিজেরা একটা আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে এই সমস্ত কথা বলে। এজন্য আমি বলে থাকি, যা কিছু মানুষের জন্য গ্রহণযোগ্য তার সবকিছুই পূর্ব পরিকল্পিত, আর যা কিছু অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় তা দিয়া মানুষের গ্রহণযোগ্য কিছুই হয় না। যেমন ধরুন ট্রেনে যদি ধাক্কা লাগে আরেকটা ট্রেনের সাথে, তো ট্রেন ভাঙ্গে চুলে পড়ে গেল,
আর লোহার হাজারো টুকরা হয়ে গেল, ওর মধ্যে কি একটা টুকরাও পাওয়া যাবে এমন যে টুকরাটা জুতায় একটা পিন হিসাবে মারা যাবে, একটা তক্তায় লোহা হিসাবে মারা যাবে? এরকম সাইজ করা একটা লোহা বা একটা আলপিন পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, গ্লাসগুলো ভেঙে গেল, এক্ষুনি চশমার লেন্স হিসাবে ব্যবহার করা যায়, এরকম একটা কাজ পাওয়া যাবে কি? যাবে না। তাহলে বোঝা গেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে যা হয় তা গ্রহণযোগ্য হয় না, যা কিছু গ্রহণযোগ্য তা পূর্ব পরিকল্পিত। এই পৃথিবী যদি অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে হয়ে থাকে তাহলে তা পূর্ব পরিকল্পিত, আর সেই পরিকল্পনাকারীর নাম হচ্ছে। তবে এটা সত্য যে অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে পৃথিবী হয় নাই, আল্লাহ তাআলা পরিকল্পনা করেই সৃষ্টি জগতে, প্রাণী জগতের বসবাসের উপযোগী করেই এই পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মানুষেরা চাঁদে বসবাসের জন্য দৌড়দৌড়ি করছে, কিন্তু চাঁদ বসবাসের উপযোগী নয় বলে প্রমাণিত হয়েছে। এখন মঙ্গল গ্রহে যাচ্ছে, বহু টাকা খরচ করতেছে মঙ্গল গ্রহে, সেখানে বাড়িঘর বানানো যায় নাকি, কিন্তু সেখানেও কোনো প্রাণের অস্তিত্ব ছিল বলে এখনো পর্যন্ত প্রমাণ মেলেনি। বিজ্ঞান যত চেষ্টা করেছে, চেষ্টার ফসল এ পর্যন্ত এই যে পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ বা উপগ্রহ প্রাণী জগৎ বাস করতে পারে বলে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি বা আবিষ্কৃত হয়নি, থাকতেও পারে আমরা জানি না। বিষয় হচ্ছে এই যে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। আল্লাহর অস্তিত্বের উপরে এই বিশ্বাস স্থাপন করতে হবে। তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তিনি বিয়ে শাদী করেননি, আল্লাহ এক এবং একক, যা স্বীকার করতে হয় কালেমায় তাইয়্যিবা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মাধ্যমে স্বীকার করতে হবে তিনি এক এবং একক। এটি হলো আল্লাহর জাতের উপরে বিশ্বাস। আল্লাহর এরপরে আল্লাহর সিফাত, কয়টা গুণ বলছি না? 4টি। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। 2 নম্বরে তার সিফাত, তার গুণাবলীকে স্বীকার করে নেওয়া। আল্লাহকে যেমন আগুনকে বিশ্বাস করি সে জ্বালাতে পারে, এই ক্ষমতা দিয়ে বিশ্বাস, এই ক্ষমতা সহ বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে মানুষ মরে যেতে পারে। বিষকে বিশ্বাস করি পান করলে মানুষ মরে যেতে পারে। পানিকে বিশ্বাস করি সে ডুবাইয়া মারতে পারে। প্রত্যেকটি জিনিসকে তার গুণ সহ স্বীকার করতে হয়, বিশ্বাস করতে হয়। আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। কি গুণ? তার 1 নাম রব, তিনি সৃষ্টি করেন। তার নাম রাজ্জাক, তিনি খেতে দেন। তার নাম তিনি রহমান, তিনি রহিম, তিনি ওদুদ, তিনি গফফার। তার অনেক নাম আছে গুণবাচক, 99টি নাম আছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নামগুলির গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি স্রষ্টা। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র স্রষ্টা। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছেন তার উপরে তার ইবাদত করো, তার আনুগত্য আর গোলামি করো। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি রব, তিনি রাজ্জাক, তিনি খেতে দেন। খেতে দেওয়ার মালিক কে? সবাই বলুন, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সকল জীবের রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। দেখুন না, আমাদের দেশে বা পৃথিবীর প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট আছে, মন্ত্রীরা আছে, তারপরেও কোন কোন দেশে খাবার দিতে পারে না, খাবারের অভাবে মানুষ মরে যায়, হয় না এমন? খাদ্যমন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, তারপর অর্থমন্ত্রী আছে, সবকিছু থাকা সত্ত্বেও খাদ্য ঘাটতি হয়ে যায়। কৃত্রিম ভাবেও হয়, আবার সত্যিকারেরও হয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টির কারণে হয়, ফসল হানি হয়ে যায়, যার জন্য মানুষের কষ্ট হয়, মানুষ মারা যায় ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু দেখুন তো, জঙ্গলের ভিতরে তাকায় দেখুন তো, পানির মধ্যে তাকায় দেখুন তো, আকাশের দিকে তাকায় দেখুন তো, আপনাদের কাছে কি এমন কোন খবর এসেছে যে সুন্দরবনে এবছর 2003 সালে এই 1 বছরে 500 বাঘ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, 2000 হরিণ না খেয়ে মারা গেছে, লক্ষ লক্ষ পাখি সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছিল সাতরায়া অথবা বাতাসে উড়ে আকাশে উড়ে এসেছিল, তারা এসে সুনামগঞ্জের হাওড়ে পড়লো, না খেয়ে তার থেকে লাখখানেক পাখি মারা গেছে ক্ষুধার যন্ত্রণায়।
অথবা সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ মাছ না খেয়ে বেশি উঠেছে, এমনটি আপনারা খবর শুনেছেন বা পত্রিকার পাতায় দেখেছেন কখনো? কোন গভর্নমেন্ট এদেরকে খাবারের ব্যবস্থা করে? কে করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এদের খাবারের ব্যবস্থা করেছেন। খাবার নিয়ে ঝগড়াঝাড়ি করতে হয় না। সব জায়গায় তাদের মানুষ যেহেতু আশরাফুল মখলুকাত, তাই তাদের রাষ্ট্র আছে, তাদের সরকার আছে এবং সেখানে ব্যবস্থাপনা আছে। সমস্ত সৃষ্টি জগতের জন্য যিনি খেতে দেন তার নাম কি? আল্লাহ তাআলা। আপনার পেটটা বড় না হাতির পেট বড় বলেন তো? হাতির পেটটা বড়, গন্ডারের পেটটা বড়। ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি, ছোট্ট পাখি থেকে শুরু করে ঈগল, চেলাপুঁটি মাছ থেকে নিয়ে শুরু করে একেবারে তিমি মাছটা পর্যন্ত এই বিশাল প্রকাণ্ড সমস্ত প্রাণী জগতের খাদ্যের সরবরাহ কে করেন? প্রিয় ভাই সাহেব, যদি নজর করে দেখেন দেখতে পাবেন সমস্ত পাখিগুলি আর জন্তু জানোয়ারগুলি, সরীসৃপগুলি, পানির ভিতরের মৎস্যরাজি, জলচর প্রাণী সকাল বেলায় খালি পেটে সব বাইরে বেরিয়ে যায়। সারাদিন ঘোরার পরে সন্ধ্যার দিকে আল্লাহ পাক সকল প্রাণীর পেট ভরাইয়া যার যার আপন নিলয়ে ফিরাইয়া দে। একটি প্রাণীও খাবারের অভাবে ক্ষুধার্ত পেট নিয়ে ঘরে ফেরে না। প্রত্যেকটি প্রাণী তার খাবার আশেপাশেই পেয়ে যায়। আল্লাহ পাকের নাম হচ্ছে রব। তিনি সৃষ্টি করেন, প্রতিপালন করেন। তার নাম রাজ্জাক। তিনি খেতে দেন, তিনি পড়তে দেন, মানুষের সবকিছু